কোরআনের একটি হক, কিন্তু কোরআনের আমাদের প্রতি চূড়ান্ত পর্যায়ের হক হলো এই কোরআন শুধু আল্লাহ তাআলা নবীর উপরে শুধু তেলাওয়াত করার জন্য নাজিল করে নাই, এই কোরআন শুধু খতমে তারাবির জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জলসার জন্য নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। যেই দিন বাংলার সংসদে কোরআনের আইন পাশ হবে সেই দিনই কেবলমাত্র আমরা কোরআনের সামান্যতম হক আদায় করতে পারবো। এছাড়া কোরআনের হক আদায় হবে না। এত সোজা না। অনেক মুসলমান মনে করে যে বাপ মরে গেছে, গরু 5টা জবাই দেয়া হুজুর 40 জন আনায়া 40 দিন পরে এক খতম কোরআন পড়ায় দিলেই কোরআনের হক আদায় হয়ে গেল। বিষয়টা কি এমন? এতই সোজা। এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত অবস্থায় খন্দকের ময়দানে পরিখা খনন করেছেন। রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত কিছু খায় না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়া কান্না করে দিছে। ওগো নবীজি, আপনি 3 দিন পর্যন্ত কিছু খান না, আপনি আমাদের সাথে সমান তালে পরিখা খনন করছেন, সমান তালে আমাদের সাথে কাজ করছেন। ওগো আল্লাহর নবী, এটা হতে পারে না, আমরা আপনাকে পরিখা খনন করতে দিব না। রাহমাতুল লিল আলামিন সেই খন্দকের ময়দানে সাহাবীদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামান্য একজন ছোটদার মতো তিনি সেই দিন খন্দকের প্রান্তরে তিনি পরিখা খনন করেছিলেন। ঠিক কিনা ভাই? আমরা হইলে অনেক বড় নিজেকে নেতা দাবি করতাম। হ্যাঁ, কর্মীদেরকে বলতাম তোমরা কাজ করো, শুধু কমান্ডিং দিতাম না। আল্লাহর নবী নিজের হাতে কোদাল নিয়ে তিনি মাটি খনন করেছেন। রাহমাতুল লিল আলামিন। যুবক, তুমি আমি শুধু মাহফিলে এসে 1-2 ঘন্টা 3 ঘন্টা কোরআনের বয়ান শুনলেই কোরআনের হক আদায় হয়ে যাবে না। কোরআনের হক সেই দিনই আদায় হবে যেই দিন সংসদ থেকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে, যেই দিন বাংলার প্রতিটা জায়গায় কোরআনের আইন অনুযায়ী চলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মুমিনেরা, এ দুনিয়ার মুমিনেরা, তোমরা কেন ঘরে বসে আছো? তোমরা কোন জিহাদ করার জন্য ময়দানে নামছো না? তোমরা কি দেখো না দুর্বল নারী পুরুষ শিশুরা তারা বাঁচার জন্য আর্তনাদ করছে, তারা বাঁচার জন্য আর্তনাদ করছে। আজকে চাইলে হামাস যোদ্ধারা জিহাদ না করে ফিলিস্তিনের সাথে সমঝোতা করেও চলতে পারতেন। ঠিক কিনা বলেন? যেমন বিগত 75 বছর ধরে করে আসছেন। চাইলে আফগানিস্তানের তালেবানরা আমেরিকার সাথে সমঝোতা করে চলতে পারতেন, কিন্তু কাফেরের সাথে মুমিনের কোনো সমঝোতা হতে পারে না। ঠিক কিনা বলেন? কাফেরের সাথে মুমিনের সমঝোতা হলো মারবো 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 মারবো। ঠিক কিনা বলেন? যুবক,
তোমরা তো বাংলাদেশে অনেক শান্তিতে আছো, অনেক আরামে আছো, মায়ের কোলে ঘুমাও, বাবার কোলে ঘুমাও, মন চাইলে বাইক নিয়ে বের হয়ে যাও, বান্ধবী নিয়ে ঘুরো, ফাস্টফুড খাও, ফুচকা খাও, সেলফি তোলো, টিকটক করো, ঠিক কিনা বলেন? আমি যখন মিশরে পড়াশোনা করেছি, অনেক ফিলিস্তিনি যুবকরা আমাদের সাথে পড়াশোনা করতেন। আজকে যে সিনাই উপত্যকা বলা হয়, সেই সিনাই উপত্যকা দিয়ে মিশরের মধ্যে ফিলিস্তিনের রাফা ক্রসিং পার হয়ে তারা কায়রোতে আসতেন। আমরা তাদের কাছে জিজ্ঞেস করতাম যে আমরা তো তোমাদের ইতিহাস শুনে আসছি সেই যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত। বলে ভাই, তোমরা আমাদের ইতিহাস যা শুনে আসছো, আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এর চাইতেও আরো হাজার হাজার গুণ ভয়াবহ পরিস্থিতি ফিলিস্তিনের মধ্যে চলছে। ফিলিস্তিনটা হলো পৃথিবীর একটা উন্মুক্ত কারাগার। ফিলিস্তিন হলো মুসলমানের জন্য বর্তমানে একটা জাহান্নামের টুকরা। পুরা ইসরায়েল ফিলিস্তিনটাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আজকে যদি হামাস চাইতো, ফিলিস্তিনের যুবকরা যদি চাইতো নেতানিয়াহুকে তেল মেরে বাঁচতে চাইতো, তাহলে আজকে তাদের দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে টেনে লুকিয়ে থাকতে হতো না, না খেয়ে থাকতে হতো না, জীবন দিতে হতো না। কিন্তু মুমিন কখনো ইহুদি কাফের বেঈমানের সামনে মাথা নত করে না, হয়তো হুকুমত নয়তো শরিয়ত, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে আমরা আসছি শুধু কোরআন তেলাওয়াত শুনবো আর একটু স্লোগান দিয়ে চলে যাব, এটাই আমাদের বাঙালিদের অল্পে তুষ্টি। আমরা এটাকেই আমরা তৃপ্তির ঢেকুর নেই যে অনেক কিছু করে ফেলেছি। কিন্তু না যুবক, আগামীতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আগামীতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে মসজিদুল আকসার জন্য হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে জিহাদের জন্য আমাদেরকে ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলে? রাত বেশি হয়ে গেছে, আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করব। আমি প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা জেনারেল স্টুডেন্টদেরকে বলতে চাই, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলতে চাই, শুনে রাখো, শুনে রাখো, এই জিহাদের বয়ান করো, জিহাদের আওয়াজ তোলা শুধু উলামায়ে কেরামের একা দায়িত্ব নয়, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরও দায়িত্ব। আমরা আজকে দেখতেছি জাতিসংঘ, ওআইসি, আরব লীগ, ঘোড়ার ডিমের লীগ, তারা 2 দিন পর পর নিন্দা প্রকাশ করে। এই সমস্ত নিন্দা ফিন্দা দিয়া ফিলিস্তিন স্বাধীন হবে না। ফিলিস্তিন তখনই স্বাধীন হবে যেমন কুকুর তেমন মুগুর, মাইরের উপরে ঔষধ নাই, ঠিক কিনা বলেন? মাইরের উপরে ঔষধ নাই। এ কারণে সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মুসলিম যুবকদেরকে জাগ্রত করতে হবে। আর বসে থাকার সময় নাই, আর ঘুমিয়ে থাকার সময় নাই, এখন আমাদের জাগবার সময় হয়েছে। জিহাদের শপথ নিয়ে আমাদেরকে ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলে? তবে সেই দিন বেশি দূরে না, ইনশাআল্লাহ ইমাম মাহদি আসছে, ইমাম মাহদি আসছে, টু দ্য টুমোরো আসছে, আসছে। আজকে মনে করছো আমেরিকা অনেক শক্তিশালী, রাশিয়া অনেক শক্তিশালী, ইসরায়েল অনেক শক্তিশালী। না না না, ইমাম মাহদি যখন আসবে শুধু জো বাইডেনের গলার মধ্যে শিকল লাগায়া কুত্তার মতো টানা হবে না, মোহাম্মদ বিন সালমানের গলায়ও শিকল লাগিয়ে কুত্তার মতো টানা হবে। ওরা হলো ইসরায়েলের দালাল, ওরা হলো তাগুত, ওরা মুসলমানের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলে? ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, নিপাঞ্জাব নিপাঞ্জাব, শাহজালালের তলোয়ার, বীর খালিদের তলোয়ার, ওমরের তলোয়ার, আল্লামা আসাদ, আরি আসাদ, ইসরায়েল ইহুদি মালাউনের দালালেরা আমাদেরকে ঠেলতে ঠেলতে একেবারে মসজিদে ঢুকায় ফেলাইছে।
ঠিক কিনা বলেন? তারা এটা বুঝাতে চায় ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর তারা সংসদে বৈশা ফাইটটা যায়, সিররা যায়, গান শুনবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ না। রাত যত গভীর হয়, রাত যত অন্ধকার হয়, সুবহে সাদিক তত তাড়াতাড়ি হয়। যুবক, আশা জাগানিয়া স্বপ্ন হলো খেলাফত বিলুপ্তের 100 বছর পার হয়ে গেছে। ইনশাআল্লাহ খেলাফত বিলুপ্তের 100 বছর পার হয়ে গেছে 2023 সন। তার মানে পৃথিবীতে 100 বছর পর পরে একটা পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? আমার খোরাসানের ভাইয়েরা তৈয়ার হচ্ছে, আমার খোরাসানের ভাইয়েরা তৈয়ার হচ্ছে। আরবের প্রতিটি রাষ্ট্রের প্রতিটা উপত্যকা থেকে আলহামদুলিল্লাহ জিহাদের জাগরণ শুরু হয়েছে। এই জাগরণ আর থামানো যাবে না। ইমাম মাহদি আসবে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে। হতে পারে এই জন্য আমার মতো কারি আসাদেরও ফাঁসির মঞ্চে যেতে হতে পারে, হতে পারে তোমাদেরকেও ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। আগেই বলেছি, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, কারো ফিরানোর সাধ্য নাই। আছে আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি চাইলেন, নামাজ পড়বে। কাফেররা বললেন, মোহাম্মদ তোমার মতো একটা গরিব মানুষকে বাইতুল্লাহর চাবি দিব? নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা শুনে খুব মন খারাপ করলেন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের দিকে তাকায়, দেখে সাইয়েদনা আবু বকরের চোখে পানি, সাইয়েদনা ওমরের চোখে পানি। ইয়া আবু বকর, ওমর, লিমা তাবকি, তোমরা কাঁদো কেন? ওগো আল্লাহর নবী, আপনি রহমাতুল লিল আলামিন, আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর এদিকে আসো, ওমর এদিকে আসো, মন খারাপ করো না, কষ্ট পেও না, ওরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় নাই। দেখবার কিছুদিন পরে শুধু বাইতুল্লাহর চাবি না, পুরা মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আজকে যারা আমাদেরকে তিরস্কার করছে, ওরা আমাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে থাকবে, আমাদের কাছে আত্মসমর্পণ করবে। ঠিক কেন বলেন? সাহাবীরা তো জানতেন আল্লাহর নবীর জবানের কথা, সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, আমার নবী কলিজার টুকরা নবীর জবানের কথা মিথ্যা হতে পারে না। আবু জেহেলরা বৈশা দোকানে আড্ডা মারছে, সাইয়েদনা আবু বকর ওমর রাস্তা দিয়া যায়, আর আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, হারামজাদারা, আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেস নাই। মনে রাখিস, আর কিছুদিন পরে শুধু বাইতুল্লাহর চাবি না, মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরারা বলে, মিয়া ছিঁড়া কাঁথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্ন দেখো, ভাত খাইতে ভাত পাও না, তোমরা নাকি আবার মক্কা দখল করবা, মক্কা বিজয় করবা। বাংলাদেশেও এমন কিছু নাস্তিক আছে, আমাদের দিকে বাঁকা চোখে তাকায়। ঠিক কিনা বলেন? বলে, তোমরা আমাদের গরুর চামড়া দিয়া মাদ্রাসা চালাও। কই, তোদের গরুর চামড়া আগে ছিল 3000 টাকা, এখন তোদের চামড়া কেউ জিগায়ও না। তোদের চামড়া ছাড়াই আমাদের মাদ্রাসা চলছে, চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর জমিনে আল্লাহ কালেমার পতাকা উত্তোলন হবে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দ্বীন কায়েম করবেনই করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা মুমিন হও তাহলে আমি আল্লাহ তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিব। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে কত পার্সেন্ট মুমিন? শতকরা মাত্র 2 থেকে 3% মুমিন, আর সব হলো মুনাফিক। সব হলো কি? সব হলো কি? ঢাকা শহরে যারা আছে ম্যাক্সিমাম মুনাফিক, সিলেটের শহরে যারা আছে ম্যাক্সিমাম মুনাফিক। বলতে পারেন, হুজুর একটা কথা কইলেন, আপনারা দাওয়াত দিয়ে আনলাম আর আপনি মুনাফিক বইলা গেলেন। কেন বললাম? আপনারাই বলেন, আপনাদের এলাকায় জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয়? আরে অজুখানেও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? পারলে প্রস্রাবখানার পাশেও যায় দাঁড়ায় পড়ে, যায় নামাজ বিছায়। কি নামাজের নামাজি আসে হলে 1:35, জায়গা তো পায় না, মাঠেও নাই, রাস্তায়ও নাই, সিঁড়িতেও নাই। পরে আইসা কি করে, এক চিপায় চাপায় অজুখানায় পাশে দাঁড়ায়, কোন রকম 2 রাকাত নামাজ পড়ে দূর। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের প্রতিটা গ্রামে, শহরে, পাড়ায়, মহল্লায় জুমার নামাজে
মসজিদে সংকলন হয় না, জায়গা দেওয়া যায় না। দুঃখের বিষয় হলো ওই মসজিদেই ফজরের নামাজে 2 কাতার মুসল্লি হয় না, আরো কম। গতকালকের আগের দিন আমি সাভারে এক জায়গায় প্রোগ্রাম করেছিলাম ঢাকার পাশে। আমি জিজ্ঞেস করেছি, ইমাম সাহেব জুমার নামাজে কয় কাতার মুসল্লি? হুজুর কি কমু, মাঝে কি বলবো কষ্টের কথা, হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর, বোঝেন তো? কয় 80 ঘরে খাই, কিন্তু জুমার নামাজে ফজরের নামাজে আমি ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর আশেপাশে থেকে 70-80 বছরের 2-4 জন বৃদ্ধ লোক আসে, আর কোনো মুসল্লি পাওয়া যায় না। সবগুলা রাত্রবেলা গাঁজা খায় আর ফেসবুক দেখে। ঠিক কেনা বলেন? কিন্তু যুবক, আমরা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে। ঠিক কেনা বলেন? বাতিল, হক আর বাতিলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা, তুমি কি হকের শিবিরে ঢুকবে নাকি বাতিলের শিবিরে ঢুকবে? ঠিক কিনা বলেন? আমাদেরকে এখন থেকে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে। আল্লাহর জমিনে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ময়দানে নেমে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেভাবে করে আমি বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছি, ওই সাহায্য এখনো তোমাদের জন্য আছে, কিন্তু তোমাদেরকে ময়দানে নামতে হবে। এখনো যদি 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে যায়, আর যদি বলে ইসরায়েল আর একটা গুলি যদি ফিলিস্তিনের ভূমিতে পড়ে, আমরা 57টি মুসলিম রাষ্ট্র তোমার উপর হামলা করব, তোমার কাছে তেল বিক্রি, গ্যাস বিক্রি করা বন্ধ করে দিব, দেখবেন 24 ঘন্টার ভিতরে হামলা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না, কারণ আমিরাতের শায়েখ আল খেল্লা পরা, ওইটা তো হলো সবচেয়ে বড় নেতানিয়াহুর 5 গোলাম। ঠিক কিনা বলেন? বাহরাইনের যিনি রাষ্ট্রপ্রধান, ওইটা তো হলো একটা হারামজাদা, ওইটার তো কোনো অস্তিত্বই নাই, সে তো সব সময় ইসরায়েলের সাপোর্টার। ঠিক কিনা বলেন? সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, সে তো খাদিমুল হারামাইনি শরীফাইনের সিল লাগায়া সারা পৃথিবীতে বুঝায় সে হলো মুসলিম উম্মার সবচেয়ে বড় দরদি, আসলে সে হলো সবচেয়ে বড় মুনাফিক। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সময়ের পরিবর্তন হয়ে যাবে, এক রাত্রের মধ্যে পৃথিবীর মোড় ঘুরে যাবে, ইমাম মাহদি আসবে ইনশাআল্লাহ। তবে আমাদের যার যার জায়গা থেকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, যাতে আমরাও ইমাম মাহদির সৈনিক হতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি।